আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বীজগাণিতিক রাশির পার্ট 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর একটা ম্যাথে বলা আছে যে x + 1/x = 1 হলে x² + 1/x² ইনটু x⁴ + 1/x⁴ এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আগে আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে দেওয়া আছে কত, আমরা যদি সলিউশন করি যে x + 1/x = দেওয়া আছে কত 1। তাহলে কি করতে হবে, আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করি। তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হবে, a + b² হবে। তাহলে a² + 2ab + b²। ওকে, তাহলে ইকুয়াল টু কত, এদিকেও যদি a² করি তাহলে 1 আসে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, এই x আর এই 1/x এর এই দুটো কেটে গেল। তাহলে x² + 1/x² ইকুয়াল টু, এখানে একটা 2 থাকতেছে, তাহলে এখানে হবে 1 - 2। তাহলে এখানে আমরা x² + 1/x² ইকুয়াল টু ভ্যালু পাচ্ছি কত, -1। তাহলে আমরা একটা ভ্যালু অলরেডি পেয়ে গেলাম, কিন্তু সেটা কি, x² + 1/x²। এখন আমাকে বের করতে হবে x⁴ + 1/x⁴ এর মান। তাহলে এটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করি। তাহলে এই যে ভ্যালুটা পাইছি, আমরা চাইলে এখান থেকেই এটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সেম ভাবে যেটা পাইলাম যে x² + 1/x² ইকুয়াল টু কত, -1। তাহলে আবার যদি উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে কি হবে, x² + 1/x², তারপর হোল স্কোয়ার, আর এদিকেও যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে, +1। তাহলে এখন কি হবে, এখন এটা a + b² সূত্রে ফেলে দেবো। তাহলে a² + 2ab প্লাস কি হবে, b²। তাহলে 1/x² নিয়ে তারপর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে এটা কি হচ্ছে, x⁴ প্লাস x² কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 2, আর এখানে থাকবে প্লাস 1/x⁴, আর এখানে থাকতে কত, 1। ঠিক আছে, তাহলে ঠিক সেম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত, এদিকেও কিন্তু 2 আছে, তাহলে 1 - 2 ইকুয়াল টু কত হবে, -1। ঠিক আছে, তাহলে এখানে x⁴ প্লাস 1/x⁴ ভ্যালু পাইলাম। তাহলে এখন আমার তো অঙ্ক বের করতে হবে কি, যে x² + 1/x² ইন্টু x⁴ 1/x⁴ এর মান। এখন এই দুইটা যদি আমরা গুণ করে দেই তাহলে অতএব দিয়ে এই যে x² + 1/x² ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এই দুইটা যদি আমরা গুণ করে দেই তাহলে দুইটার ভ্যালু আসছে -1 ইন্টু -1। তাহলে অ্যান্সার কত হবে, -1 +1। তাহলে আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা ব্রড কোশ্চেন দেখলাম, আমরা নেক্সট আর একটা ব্রড কোশ্চেন যদি একটু দেখি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2। ওকে, এত হলে x² প্লাস 1/x² এর মান বের করো। এটা মান বের করতে বলছে। আচ্ছা, অঙ্কটা একটু ব্যতিক্রমী, আমরা দেখলে ইজিলি বুঝতে পারবো। তাহলে প্রথমে যেহেতু দেওয়া আছে যে x ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে 1/x এর ভ্যালুটা আমার লাগবে, তারপরে a² + b² সূত্র আমরা ফেলবো। তাহলে যেহেতু দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2। ওকে, তাহলে অতএব 1/x যদি আমরা বের করতে চাই তাহলে 1/x ইকুয়াল টু কি হবে, আমরা জানি যেটা আছে, তাহলে 1/x ইকুয়াল টু কি হবে,
√3 প্লাস √2, তাহলে এই যে এর গুণাত্মক বিপরীতে উপরে নিচে গুণ করতে হবে। √3 প্লাস √2 আছে, √3 মাইনাস √2 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। √3 মাইনাস √2 দিলাম, আর এখানে √3 প্লাস √2 হবে, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে এখানে নিচে কিন্তু একটা ফর্মুলা পড়ে গেছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি √3 লিখে তারপর স্কোয়ার মাইনাস √2 লিখে তারপর স্কোয়ার। তাহলে 3 মাইনাস 1 কিন্তু আসবে, এই যে √3 মাইনাস √2, নিচে কিন্তু 3 মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমরা অতএব 1/x এর ভ্যালু আমরা পাচ্ছি, 1/x এর ভ্যালু কত পাচ্ছি? √3 মাইনাস √2। তাহলে এখন তো আমাকে বের করতে হবে x² প্লাস 1/x² এর মান, তাই না? তো ওটা যদি আমরা বের করতে চাই তাহলে অতএব এই দুটা যোগ করতে হবে, এই যে x প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা কত? এই যে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে এই যে √2 আর √2 কেটে গেল, তাহলে এখানে থাকতেছে x প্লাস 1/x এর ভ্যালু 2√3, মানে একটা √3 হয়ে গেল 2√3। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে অতএব x² প্লাস 1/x²। তাহলে এই দুইটার সূত্র কি? আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি সূত্র ফেলি, তাহলে a প্লাস b মানে x প্লাস 1/x তারপর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু x ইন্টু 1/x। এই যে এটা কেটে যাবে, ঠিক আছে। আর এই যে 2√3 যেটা আমাদের বের হয়েছে তার উপর কি হবে? স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 2 দুগুণা 4 আর √3 উপর স্কোয়ার 3, তাহলে 3 4 কত? 12, অর্থাৎ 12 মাইনাস 2 ইকুয়াল টু কত আসবে? 10। তাহলে x² প্লাস 1/x² ভ্যালু কত আসলো? 10। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা আর একটা ম্যাথ যদি দেখি আমরা ইজিলি তাহলে এই কনসেপ্টগুলো বুঝতে পারবো। আচ্ছা, একটু খেয়াল করি। x এর ভ্যালু এবার দেওয়া আছে √5 মাইনাস √4। ঠিক আছে, তাহলে এত হলে তাহলে বের করতে হবে যে a মাইনাস b হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, তাহলে প্রথম কাজে হচ্ছে আমাদের x দেওয়া আছে, তাহলে 1/x বের করে নিতে হবে। ঠিক সেমভাবে আগের মতো করে আমরা বের করবো যে 1/x, x এর ভ্যালু যেহেতু দেওয়া আছে এটা, তাহলে 1/x ইকুয়াল টু কি হবে? এই যে √5 মাইনাস √4। তাহলে ঠিক সেমভাবে উপরে নিচে গুণ যদি করি প্লাস দিয়ে, তাই যে √5 প্লাস √4 দ্বারা গুণ করতে গুণাত্মক বিপরীত। তাহলে এটা হচ্ছে ঠিক সেমভাবে আগের মতো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা তো √5 আর কি, যে এখানে আমরা একটু ভুল লিখছি, এটা হবে √5। ওকে, তাহলে ঠিক সেমভাবে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি সূত্র করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 এর উপর স্কোয়ার মাইনাস √4 এর উপর স্কোয়ার। তাহলে আলটিমেটলি নিচে কিন্তু আসে কত? 1। তাহলে মানে √5 এর বসে তাহলে 5, 5 মাইনাস 4, তাহলে নিচে আসবে 1। তার মানে লবে থাকতেছে √5 প্লাস √4। তাহলে এখন কি করতে হবে একটা আমরা খেয়াল করি, তাহলে x মাইনাস 1/x তারপর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা মাইনাসের মানটা যদি বের করে ফেলি, তাহলে x মাইনাস 1/x, তাহলে সূত্র কত? √5 মাইনাস √4। তাহলে মাইনাস যদি আমরা করি, ওখানে আসছে √5 প্লাস √4, তাহলে √5 এটা আসবে প্লাস মাইনাসে মাইনাস √4। ঠিক আছে, তাহলে এই যে √5 আর √5 কেটে যায়, তাহলে এখানে আসবে মাইনাস 2√4। আচ্ছা, তো √4 আলটিমেটলি হবে কত? 2 ইন্টু 2, কারণ √4কে রুট করলে কত আসে? 2 আসে, তাহলে এখানে -4 আসবে। তাহলে এখন কি হবে? তাহলে অতএব x মাইনাস 1/x লিখে তার উপর হোল স্কোয়ার।
ইকুয়াল টু -4 লিখে তারপর হোল স্কোয়ার যদি করি তাহলে অ্যান্সার কত হবে 4×4 = 16। তাহলে আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তাহলে আমরা যে কয়েকটা বোর্ড কোশ্চেন দেখলাম, তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও যেন ইজিলি পেতে পারেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।